আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বসরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মঙ্গলবার সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাফর আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ শিকদার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী মোহাম্মদ সালাউদ্দিন সুমন, আতিকুল ইসলাম আতিক ও গিয়াসউদ্দিন মুন্না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিঙ্কু পালিত। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম ও সিনিয়র শিক্ষক সঞ্জীব সিংহ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোর্শেদ হোসেন ও তারিক হাসান ইমন। শিক্ষার্থীদের ডিসপ্লে, দলীয় সঙ্গীত, হাউস ভিত্তিক পারদর্শিতা প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজ, একক ও দলীয় নৃত্য, জারি গান, দেশাত্মবোধক গান, হাম নাচ সহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেঘনা, যমুনা ও কর্ণফুলী ও সাঙ্গু নামানুসারে 4টি হাউস বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতায় 30টি ইভেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় 20টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। যারা জন্মগতভাবে অর্ধেক শিক্ষিত, মানে বিদ্যা নিয়ে মায়ের পেট থেকে আসে, অর্থাৎ তোমরা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আসো। বাট এখানে কথা আছে, এগিয়ে যে আসো এটা কি ভালোর দিক দিয়ে নাকি খারাপের দিক দিয়ে? কারণ আমি শপথ বাক্য তোমরা যখন করছিলাম, আমি আসলে আমার হৃদয় কম্পন ছিল ওই শপথ বাক্যগুলো শুনে। যেই আমাদের যে মেয়েটার শপথ বাক্য পাঠ করা ছিল, তার যে কমান্ডিং টোন, মাননীয় প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যারা এই বিদ্যালয় করার জন্য ত্যাগ দিয়েছিলেন 1968 সালে, যারা সহযোগিতা করেছিলেন, যারা একটা বাস দিয়েছিলেন, তখন কিন্তু এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল বাসের ফেরা দিয়ে। আমি মনে করি সবারই এখানে যারা 100 টাকা চাঁদা দিয়েছিলেন তারারও অধিকার আছে। এইভাবে প্রতিবাদী, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিবাদী যে ভূমিকা আমরা দেখেছি, আমরা আমাদের ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আমরা এখন মনে করি এই দেশ কোনোদিনও বিপদগামী আর হবে না। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।